জেলায় বিজেপিকে প্রথম করতে মিষ্টির দোকানে হাজির খোদ বিজেপি প্রার্থী। রাজনীতিতে জেলায় মিষ্টিত্ব নিয়ে আসতে বিভিন্ন রাজনৈতিক দলের সিম্বলের প্রতীকী মিষ্টি বাজারে এনেছে হাওড়ার একটি প্রসিদ্ধ মিষ্টির দোকান। এই লোকসভা নির্বাচনের আগে গত কয়েকদিন আগে প্রতীকী রাজনৈতিক দলের সিম্বলের মিষ্টি সামনে আসে, আর এই মিষ্টি সামনে আসতেই ক্রেতাদের দারুণ হিড়িক লেগে যায় মিষ্টি নিতে। গত কয়েকদিনে ক্রেতাদের সিম্বল মিষ্টির চাহিদার ভিত্তিতে প্রথম স্থানে আসে তৃণমূল কংগ্রেস। তবে এবার সেই দোকানে পৌঁছে যান খোদ বিজেপি প্রার্থী। আমরা মিষ্টি দেখে এইটাই মনে হলো যে আমাদের আগামী দিনের বাংলা, সত্যিকারের বাংলার বাঙালির যে সন্দেশ, সেই সন্দেশ যেন চারিদিকে পরিপূর্ণ হয়। সন্দেশ খালির সেই রোদন ভরা সন্দেশ নয়, সত্যিকারের সন্দেশের যুগ আবার ফেরত আসুক। সেই বাঙালি মনে প্রাণে, বাংলার সমস্ত মানুষের মনে প্রাণে সেই মিষ্টি বার্তা যেটা মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজি যেটা দিয়েছেন, সেটা চারিদিকে ছড়িয়ে পড়ুক। এবং যে মেট্রো রেল এখান থেকে আমরা 8 মিনিটে কলকাতা শহরের ময়দানে পৌঁছতে পারি, এটাও জানানোর কথা। মোদীজি শুধু এটা দিয়েই নয়, আরও যাতে সম্প্রসারিত হয়, ইতিমধ্যে তারও সমস্ত ইঙ্গিত দিয়ে দিয়েছেন। তার সমস্ত কাজের সমস্ত সূচনা করার জন্য সম্মতি দিয়েছেন, এবং যার ফলে সাঁতরাগাছি অবধি যাতে চলে যায়, পরবর্তী সময় বালিখাল অবধি যায়, আমরা সেটার জন্য প্রচেষ্টা করব। আসল মিষ্টি মানুষের মনের মধ্যে প্রবেশ করেছে, অপেক্ষা করে আছে ভারতীয় জনতা পার্টির সেই তাদের বিকশিত কমল, তার উপরে সেই সন্দেশ নিয়ে চারিদিকে বাংলা বিকশিত হবে। শুরু থেকেই দ্বিতীয় স্থানে বিজেপির সিম্বল মিষ্টি। এবার খোদ বিজেপি প্রার্থী দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিষ্টির দোকানে পৌঁছে যাওয়ায় চাহিদা বাড়তে পারে বিজেপি মিষ্টির। এবার কি তাহলে সিম্বল এই মিষ্টি তৃণমূলকে ঝাঁপিয়ে যাবে পদ্মফুলের চাহিদায়? এমনটাই মনে করছেন জেলার একাংশের মানুষ। এটা প্রথম কথা করার উদ্দেশ্য একটাই, মানুষের ভেতরে একটা মধুর মিষ্টত্ব সম্পর্ক থাকবে। রাজনীতি মানে তো হিংসা নয়, রাজনীতি মানে বন্ধুত্ব, রাজনীতি মানে মিষ্টত্ব। তা মিষ্টি দিয়ে যদি রাজনীতি করা যায়, তা সেই রাজনীতিটা তো আরও বেশি মিষ্টত্ব হবে। তা আমি বিভিন্ন দলের সমর্থক হতে পারি, আমি যে দলেরই সমর্থক হই না কেন, আমি আমার দলের সমর্থনের যে প্রতীক রয়েছে, সেই প্রতীকের মিষ্টি যদি আমার সমর্থকদের মধ্যে দিয়ে সম্পর্ক বাড়াতে পারি, বা অন্য কোনো বিরোধী দলেও যদি তাকে দিয়ে, যদি আমি মিষ্টি দিয়ে যদি সম্পর্কটাকে মধুর করতে পারি, তাহলেই তো আমার রাজনৈতিক জয়। তাই আমাদের এই প্রয়াস, মিষ্টি দিয়ে রাজনীতিকে জয় করা। ভোট মানেই হিংসাত্মক বা হানাহানি নয়, ভোট হোক মিষ্টিত্ব, সেই ভাবনা নিয়েই হাওড়ার প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ীর এমন উদ্যোগ। ব্যবসায়ীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রায় অধিকাংশ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। নির্বাচনী প্রার্থী এই মিষ্টির দোকানে পৌঁছে যায় স্বাভাবিকভাবে জেলায় আরও বেশি করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।